নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বাংলাকে ভাগ করা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। কারণ হচ্ছে বিজেপি নেতাদের কেউ কেউ বঙ্গভঙ্গের কথা বলছেন, বা তারা বঙ্গভঙ্গ নিয়ে, বিশেষ করে উত্তরবঙ্গকে ভেঙে দেওয়া নিয়ে তারা কি বলে যে সরব হয়েছেন। এই নিয়ে বঙ্গ রাজনীতি সরগরম, এবং তার আঁচ গিয়ে পড়েছে দিল্লিতেও, এবং সংসদেও তার আঁচ পড়েছে। আপনারা জানেন, কয়েকদিন ধরেই হচ্ছে বঙ্গের বিজেপি নেতারা বঙ্গভঙ্গের জন্য বা উত্তরবঙ্গকে আলাদা করে উন্নয়নের নামে হচ্ছে উত্তরবঙ্গকে আলাদা করে ভাগ করার জন্য তারা বিভিন্ন ধরনের সওয়াল করছেন। বিজেপির অন্য রাজ্যের সাংসদরাও বাংলাকে ভাঙার কথা বলেছেন। তো এই নিয়ে বঙ্গ রাজনীতি সরগরম, বিজেপির রাজনীতিও সরগরম, এবং দিল্লিতেও তার হচ্ছে আঁচ পড়েছে। তো যেটা হয়েছে, সূত্রপাতটা আপনারা জানেন যে বুধবার দিন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ, তিনি একটি ভিডিও বার্তায় বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছেন উত্তরবঙ্গের 8টি জেলাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করতে। মানে উত্তর পূর্বাঞ্চল যেটা রয়েছে আমাদের, সেই উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরে তিনি প্রতিমন্ত্রীও বটে হয়েছেন এবার। তো তিনি সেই 8টি জেলাকে উত্তরবঙ্গে তার সঙ্গে যুক্ত করতে চান। তার দাবি হচ্ছে যে ওই উত্তর পূর্বের সঙ্গে ওই 8টি জেলাকে উত্তরবঙ্গে যুক্ত করলে উত্তরবঙ্গের উন্নয়ন ত্বরান্বিত হবে। কারণ তিনি সেই দপ্তরের মন্ত্রী, তিনি চান যে উত্তরবঙ্গ যাতে বাংলার মধ্যে রেখে উত্তরবঙ্গকে আলাদা করে উন্নয়ন করা যায়, তার সেই প্রস্তাব। কিন্তু তৃণমূল সেটা বিরোধিতা করেছে। তৃণমূল বলেছে যে আসলে ঘুরিয়ে বা বকলমে যে সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে ভাঙার কৌশলী করছেন বা চক্রান্ত করছেন উন্নয়নের নামে, আসলে উত্তরবঙ্গকে ভাঙার চেষ্টা হচ্ছে, এবং তিনি বকলমে উত্তরবঙ্গের হচ্ছে মুখ্যমন্ত্রী সাজতে চান। এই ধরনের কথাবার্তা তৃণমূলের তরফে বলা হয়েছে এবং বিরোধিতা করা হয়েছে। তো সুকান্ত মজুমদারের কথার রেশ কাটতে না কাটতে উত্তরবঙ্গের বেশ কিছু বিজেপি নেতা সাংসদ তারাও সুকান্ত মজুমদারের বক্তব্যকে সমর্থন করেছেন। একইভাবে হচ্ছে সংসদে বিজেপির যে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কুচবিহারের, তিনিও গ্রেটার কুচবিহারকে আলাদা রাজ্য করার দাবি করেছেন। তিনি একেবারে সরাসরি সংসদে সেই দাবিপত্র পেশ করেছেন, এবং সেটা গ্রেটার কুচবিহারের দীর্ঘদিনের দাবি। আলাদা করে গ্রেটার কুচবিহারের যে রাজ্যের দাবি, সেই দাবি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিনিও দাবি করেছেন, যদিও তিনি এখন বিজেপির সাংসদ। তো এই নিয়ে বিজেপি বেশ কিছুটা বিড়ম্বনায়, কারণ নেতা মন্ত্রীরা যেভাবে উত্তরবঙ্গকে কুচবিহারকে আলাদা রাজ্য বা উত্তরবঙ্গকে আলাদা করে ভেঙে নিয়ে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করা, তার পাশাপাশি যুক্ত হয়েছে ঝাড়খণ্ডের বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। তিনি একেবারে সংসদে জিরো আওয়ারে বলেই বসেছেন যে জনবিন্যাসের কথা ভেবে মালদা এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, সঙ্গে হচ্ছে বিহারের আরারিয়া, কিষানগঞ্জ এবং কাটিহার, এই 5টা ডিস্ট্রিক্টকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হোক। তার দাবি যে মালদা মুর্শিদাবাদ সহ এই যে 5টি জেলায়, সেখানে জনবিন্যাসের পরিবর্তন হয়ে গেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যা বৃদ্ধি হয়েছে, এবং তার দাবি সেখানে ব্যাপকভাবে অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশ থেকে, এবং সেখানে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করে সেখানে এনআরসি করে যারা বহিরাগত বা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করা হোক। এই ধরনের দাবিও তিনি করেছেন। তো নিশিকান্ত দুবের বাংলাকে মালদা মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে বিহারের 3টি জেলার সঙ্গে যুক্ত করে কেন্দ্রশাসিত অঞ্চল, সুকান্ত মজুমদার 8টি জেলাকে উত্তরবঙ্গের উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি, অনন্ত মহারাজের গ্রেটার কোচবিহার আলাদা রাজ্যের দাবি, এইসব করাতে, এবং কিছু উত্তরবঙ্গের বিজেপি নেতারা সাংসদ তারা সুকান্ত মজুমদারদের দাবির সপক্ষে তাদের বক্তব্য রাখা, এবং সর্বোপরি মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তার নিশিকান্ত দুবের দাবিকে সমর্থন করা। তো এইসব নিয়ে বিজেপির মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে দক্ষিণবঙ্গের নেতাদের মধ্যে। তো অনেকেই মনে করছিলেন যে সুকান্ত মজুমদারের সেই বক্তব্যের পরে দক্ষিণবঙ্গের বিজেপি নেতাদের হচ্ছে বক্তব্য কি হবে, কারণ তারা সত্যি সত্যি রাজ্যভাগ চায় কিনা। যদিও এইটা বিষয়টা পুরোপুরি খারিজ করে দিয়েছে সুকান্ত মজুমদারের মতকে, বা সুকান্ত মজুমদারদের মতকে, কিংবা নিশিকান্ত দুবে বা অনন্ত মহারাজদের মতকে খারিজ করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শুক্রবার দিন সংবাদ মাধ্যমকে বলেছেন যে যে দাবিটা করা হচ্ছে তার সঙ্গে দলের অবস্থান এক নয়,
কারণ তিনি মনে করেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ সেটার বিভাজন বিজেপির দলের অবস্থান নয়, তিনি পরিষ্কার বলে দিয়েছেন। এবং তিনি এও বলেছেন যে যারা বলছেন মালদা মুর্শিদাবাদের জনবিন্যাসের কথা বা উত্তরবঙ্গের উন্নয়নের বিষয়ে বঞ্চনার কথা, তারা একটা অব্যক্ত যন্ত্রণা থেকেই বলছেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বিভাজন সেটা বিজেপি স্ট্যান্ড নয়। তাই তিনি এই দাবিটা তিনি খারিজ করে দিয়েছেন। এখন অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী কেন দলের যে মত বিভিন্ন অন্য ভিন রাজ্যের সাংসদের, আমাদের রাজ্যের সাংসদদের যে মত উত্তরবঙ্গকে বা মালদা মুর্শিদাবাদকে ভেঙে আলাদা রাজ্যের সঙ্গে বা কেন্দ্রশাসিত অঞ্চল করার বিষয়ে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছে যে শুভেন্দু অধিকারী যারা এগুলো বলছেন তাদের তুলনায় শুভেন্দু অধিকারী যথেষ্ট পোরখাওয়া রাজনীতিবিদ। তিনি খুব ভালো বোঝেন যে এখন হয়তো উত্তরবঙ্গে বিজেপির সমর্থন রয়েছে, সেখানে 8টি সাংসদের আর 8টি সাংসদ এলাকার মধ্যে 6টি বিজেপির দখলে, কারণ হচ্ছে লাস্ট যে ভোট হয়ে গেছে সেখানে 8টি আসনের মধ্যে উত্তরবঙ্গে বিজেপি 6টি আসন জয়লাভ করেছে। সেখানে মানুষ বিজেপির সঙ্গে রয়েছেন, হয়তো তাদের একটা বঞ্চনার কথা বলে বা উত্তরবঙ্গ ভাগের কথা বললে তারা হয়তো সেটাতে সমর্থন দেবে, কিন্তু বাকি যে 34টি লোকসভা এলাকা, যেটা দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা, সেই 34টি লোকসভা এলাকাতে যে দক্ষিণবঙ্গ, সেই দক্ষিণবঙ্গে তার একটা বিরাট প্রভাব পড়বে। কারণ বাঙালি অস্মিতা বঙ্গভঙ্গের কথা বলে না, বাঙালি যে তারা বঙ্গভঙ্গ অনেকেই চান না, এটাই হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। তারা মনে করছেন যে শুভেন্দু অধিকারী এই পালসটা ভালো বোঝেন, তিনি পোরখাও রাজনীতিবিদ, তাই তিনি এই নেতাদের সঙ্গে গা ভাসাননি, বঙ্গভঙ্গের বিষয়ে তিনি গা ভাসাননি। কারণ হচ্ছে তিনি বুঝতে পেরেছেন যে যদি এই নিয়ে বেশি আলোচনা হয়, বেশি হইচই হয়, বা সত্যি সত্যি যদি কেন্দ্র এরকম কোনো দুটি জেলাকে ভেঙে নিয়ে সেখানে আলাদা করে যে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা বলে, বা উত্তরবঙ্গের 8টি জেলাকে যদি উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করে, তাতে দক্ষিণবঙ্গে বিজেপিতে ব্যাপকভাবে তার প্রভাব পড়বে এবং দক্ষিণবঙ্গে বিজেপির কার্যত ভিটেমাটি চাটি হয়ে যাওয়ার উপক্রম হয়। কারণ দক্ষিণবঙ্গের মানুষ সেটা মেনে নেবে না, বঙ্গভঙ্গটাকে মেনে নেবে না। কারণ এখনো হচ্ছে যে মানুষ বঙ্গভঙ্গের কথা ভাবতে পারেন না, কারণ যে বাঙালি আর যাই করুক, যতই শাসক দলের সমালোচনা করুক, যাই করুক, কিন্তু বঙ্গভঙ্গ যদি বিজেপি কোনোভাবে করে বা তাতে হাত দেয়, তাতে তার ব্যাপক প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে, সেটা শুভেন্দু অধিকারী বুঝেছেন। সেই কারণে তিনি হয়তো এইসব কথা বলেছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে বিজেপি ভোটে হেরে এখন নানানভাবে হচ্ছে বাংলা ভাগের চেষ্টা করছে, আমরা বাংলা ভাগ কোনোভাবেই হতে দেব না। সংসদেও একই বিষয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আলোচনার দাবি করেছিলেন, কিন্তু যেহেতু সুকান্ত মজুমদার সংসদের মধ্যে বিষয়টা বলেননি, তাই স্পিকার ওম বিড়লা সে বিষয়ে আলোচনা কোনো প্রস্তাব তিনি খারিজ করে দিয়েছেন। একইভাবে নিশিকান্ত দুবে 0 আওয়ারে তিনি বিষয়টি উত্থাপন করেছিলেন, সেই কারণে সেই নিয়ে কোনো আলোচনার অনুমতি দেননি স্পিকার। তো এই নিয়ে তৃণমূল সেখানে বিক্ষোভ করেছে, সংসদ মুলতুবি হয়ে গেছে, অনেক ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী শুক্রবার দিল্লিতে গিয়ে তীব্র বিরোধিতা করেছে বঙ্গভঙ্গের। তো এরকম তৃণমূলের বিরোধিতা চলবে, শুভেন্দু অধিকারী এটা খুব ভালো জানেন, এবং তিনি জানেন যে 8টি লোকসভা কেন্দ্র এলাকাকে যদি সত্যি সত্যি ভেঙে দেওয়া হয়, বা মালদা মুর্শিদাবাদকে যদি সত্যি সত্যি কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা ভাবা হয়, বা যে দাবি নিশিকান্ত দুবে করেছে, পরবর্তীকার ক্ষেত্রে যদি সেটা পদক্ষেপ করা হয়, সেখানে আরো 3টি লোকসভা এলাকা বেরিয়ে যাবে, 8-3-11টি লোকসভা এলাকা বেরিয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও যে 31টি লোকসভা আসনে যে দক্ষিণবঙ্গ থাকবে, সেই দক্ষিণবঙ্গে কিন্তু বিজেপির পা রাখা মুশকিল হয়ে যাবে। কারণ বিজেপি কার্যত লোকে হচ্ছে দূরে সরিয়ে দেবে, কারণ বঙ্গভঙ্গ হলে সেটা কেউই মানবে না, এটা শুভেন্দু অধিকারী ভালো বুঝতে পেরেছেন। সেই কারণে বোধহয় তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে উপমা দিয়ে তিনি এইসব কথা বলছেন, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গে সেই বিভাজন, এটা তিনি বা তারা দল চায় না বা দলের স্ট্যান্ড নয়, সেই জন্য তিনি সেইটাকে সমর্থন করছেন না। আসলে বিপদটা শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন। ভাগ হোক বা না হোক, বা ভাগ হওয়া নিয়ে যদি এই ধরনের দাবি উঠতে থাকে, তাহলে আখেরে ক্ষতি হবে বিজেপির, বিশেষ করে দক্ষিণবঙ্গের। এবং দক্ষিণবঙ্গের নেতা হিসাবে শুভেন্দু অধিকারীদের পক্ষে মানুষকে বোঝানো কষ্ট হয়ে যাবে যে বাংলা ভাগ কেন বিজেপি মেনে নিয়েছে বা বাংলা ভাগ কেন মেনে নিচ্ছে। কারণ এর আগেও যখন বাংলা ভাগের কথা উঠেছিল বছর 2 আগে, তখন উত্তরবঙ্গের যে সাংসদ জন বার্লা থেকে শুরু করে অনেকেই সে বাংলা ভাগের কথা বলেছিল, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল এইসব করার কথা দাবি করেছিলেন। কিন্তু তখন দিলীপ ঘোষ থেকে শুরু করে অন্যান্য নেতারাও কিন্তু বাংলা ভাগের বিরোধিতা করেছিলেন। তখন
বাংলা দক্ষিণবঙ্গের বিজেপি নেতারা বলেছিল যে বাংলা ভাগ বিজেপি স্ট্যান্ড নয়, বিজেপি তাকে কোনোদিনই সমর্থন করতে পারে না। এবার দেখার যে এখন যে বঙ্গভঙ্গের জিগির উঠেছে, সেই জিগির অনুযায়ী শেষমেশে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি তারা কি পদক্ষেপ করে, তারা সত্যি সত্যি সুকান্ত মজুমদারের প্রস্তাব মেনে নেয় কিনা, বা নিশিকান্ত দুবে প্রস্তাব তারা মেনে নেয় কিনা, তার জন্য আমরা অপেক্ষা করব। তবে ওই ব্যাপারে শুভেন্দু অধিকারীরা তীব্র বাধা দেবে বিজেপির এই অবস্থান নিয়েই। যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সে ব্যাপারে পদক্ষেপ করে, শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবেই হচ্ছে তাকে বাধা দেবে। কারণ তার শুভেন্দু অধিকারীরা বুঝতে পারছেন যে ভিটেমাটি চাটি হয়ে যাবে, তাদের পক্ষে বিজেপির পতাকা ধরে দক্ষিণবঙ্গের রাজনীতি করা কষ্টদায়ক হয়ে যাবে। তাই এখন যে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির এবং বিজেপির উত্তরবঙ্গের নেতৃত্ব কি কি পদক্ষেপ করে এবং তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীরা কি কি পদক্ষেপ করে বা কি অবস্থান নেয়, তার জন্যই আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।